হে এভরিওয়ান, এই ফেলে রাখা মাটির পাত্রটাকে কিভাবে কাজে লাগানো যায় কিংবা এটা দিয়ে কিভাবে ঘরের শোভাবর্ধন করা যায় তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এটাতে প্লাস্টিক পেইন্টের একটা বেস কালার দিয়ে নেব। এর জন্য এতে কিছুটা তারপিন মিক্স করে নিয়েছি। আমার মাটির পাত্রটা অনেক পুরনো, এটাকে আমি অন্য কী কাজে কালার করতে চেয়েছিলাম তাও আমার ঠিক মনে নেই। বেস কালার শুকানোর পর লাল অ্যাক্রিলিক কালার দিয়ে ফাইনাল ডিজাইন করব। তাই এর আগে পেন্সিল দিয়ে হাড়ের গায়ে রাফ মার্ক করেছি যেন ডিজাইন আঁকাবাঁকা না হয়ে যায়। 1 নম্বরের একটি তুলি দিয়ে আমি সমস্ত কাজ কমপ্লিট করব। হাড়ির গলার আঁকাবাঁকা ডিজাইনটা শেষ করার পর এবার নিচের দিকের কাজে যাব। দেখো, পেন্সিল দিয়ে মার্ক করে নেওয়ার পরও লাইন দুটো একদমই সোজা করতে পারলাম না। এই হাঁড়িটা আমি জন্মাষ্টমীর ডেকোরেশনের জন্য ডিজাইন করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। কাজের এত প্রেসারে ভিডিও এডিট করতে অনেক অলসতা কাজ করে। এবার তুলির পিছনের অংশটা দিয়ে একটু বড় বড় করে ডট দিয়ে দিব। ডটগুলো দেওয়ার পরও হাঁড়িটা দেখতে অসম্পূর্ণ লাগছিল। বিয়েবাড়িতে যেমন ফ্লোরে কলকা করা হয় তেমন টাইপের কলকা করে দিলাম হাঁড়ির নিচের অংশটায়। বাসায় কিছু ছোট ছোট আয়নাও ছিল, তাই ভাবলাম এখানে অ্যাড করে দিই, দূর থেকে হাইলাইট করবে। এখন ফেভিকল দিয়ে ছোট ছোট আয়নার টুকরোগুলো লাগিয়ে নিব। কালার এবং ফেভিকল শুকিয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখো, কি অসাধারণ দেখতে। যেহেতু এটা জন্মাষ্টমী উপলক্ষে তৈরি করা, তাই হাঁড়ির ভিতর কিছু কাগজ দিয়ে উপরে তুলা দিয়ে দিলাম, এতে দেখতে ননির মতো লাগবে। ময়ূরের পাখা আর কৃষ্ণের বাঁশির জন্য কি অপূর্ব লাগছে দেখতে।